সাকিবিয়ানদের জন্য বিশাল বড় আরো একটা সুখবর হচ্ছে শাকিব খানের আপকামিং প্রিন্স সিনেমার সাথে এবার যুক্ত হলো সিনের একটা নতুন প্রযোজনা প্রতিষ্ঠান, যেখানে শাকিব খানকে নতুন ভাবে সিনেও এবার দেখানো হবে এবং এই সিনেমাটি বাংলাদেশ সহ সিনেও এই প্রথমবার মুক্তির একটা নতুন পথ চালু হলো। সাকিবিয়ানরা আপনারা খুশি তো? এই সিনেমা নিয়ে আরো বিস্তারিত কিছু ধামাকা খবর আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমি আগেই বলেছিলাম শুধুমাত্র শাকিব খানের আপকামিং সিনেমা নিয়ে আপনারা কথা বলেন, বিষয়টা ভালো হবে। তারই একটা নতুন ধামাকা খবরের মধ্যে এই খবরটা আরো একটা খবর। সাকিবিয়ানরা চলেন আলোচনা করি। নতুন প্রযোজনা প্রতিষ্ঠান ক্রিয়েটিভ ল্যান্ড, তারা শাকিব খানকে নিয়ে যে ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা প্রিন্স নামে শাকিব খানকে নিয়ে সিনেমাটি নির্মাণ করবে। এই সিনেমাটি নিয়ে তাদের বিশাল বড় মাস্টার প্ল্যান। শাকিব খানের নতুন লুক, নতুন গেট আপ, শাকিব খানের নতুন একটা পদ কিংবা শাকিব খানের নতুন দেশের রাজত্ব তৈরি করা। এর মধ্য দিয়ে তারা কিন্তু জানিয়েছিল যে ক্রিয়েটিভ ল্যান্ড শুধু শাকিব খানকে নিয়ে বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, তারা বাংলাদেশ পেরিয়ে বিশ্বের কয়েকটা রাষ্ট্রে নতুন করে বড় আকারের শুটিং সেট তৈরি করে সেখানে শুটিং করবে। তারই ধারাবাহিকতায় এবার চীনের একটা সংস্থা সেই সিনেমার সাথে যুক্ত হয়েছে। তাহলে এই প্রথমবার বাংলাদেশের কোনো সিনেমা চীনেও চলবে। চীন রাষ্ট্রে বাংলা ভাষাভাষী যারা রয়েছে তাদের জন্য বিশাল বড় একটা সুখবর যে এবারই প্রথমবার শাকিব খানের হাত ধরে চীনের মতো রাষ্ট্রে বাংলা সিনেমা চলবে। এই ধারাবাহিকতা আমাদের জন্য বিশাল একটা গর্বের ব্যাপার। সো সাকিবিয়ানদেরকে একটা কথা বারবার বলি, শাকিব খান ভাই সেইটাই করবে যেটা বাংলাদেশের জন্য মুখ উজ্জ্বল হবে। শাকিব খান ভাই সেটাই করে যেটা ইন্ডাস্ট্রির ভালো হয়। এই যে প্রযোজনা প্রতিষ্ঠান থেকে যা কিছু নিউজ আসছে, কিংবা নতুন পরিচালক আবু হায়াত মাহমুদ ভাই কিংবা প্রযোজক শিরিল সুলতানা, তারা যে নতুন একটা ধামাকা আমাদেরকে দিতে চলেছে, এই ধামাকায় শাকিব খানের ক্যারিয়ারে যতগুলো বড় সিনেমা ছিল সেরকম একটা বড় ধামাকা হতে চলেছে। ঠিক বরবাদ সিনেমা ইন্ডাস্ট্রি একটা অন্য পর্যায়ে নিয়ে গিয়েছিল, ইন্ডাস্ট্রি হিট সিনেমা হয়েছিল, ঠিক এই বরবাদকেও পেরিয়ে নিয়ে যেতে হবে এই নতুন সিনেমা দিয়ে। তারা সেটাই ভাবছে। শাকিব খানকে পেয়েছে, শাকিব খানের নতুন সিনেমার ঘোষণা দেওয়ার কথা ছিল এই সপ্তাহে, তারা যে কোনো কারণে দিতে পারেনি। কিন্তু এই যে নতুন নতুন ছোট ছোট আপডেট গুলো আমরা যে পাচ্ছি, এই আপডেট গুলো নিয়ে তারা ব্যস্ত। এই কাজগুলো, এই বিষয়গুলো তারা সুন্দরভাবে গুছিয়ে নিয়ে শাকিব খান ভাই দেশে ফেরার পরে ঢালাও ভাবে, সুন্দরভাবে একটা নতুন করে ঘোষণা দেবে, যে এই ঘোষণাটা সাকিবিয়ানদের জন্য বিশাল বড় একটা চমক। এই যে চীনের সাথে যুক্ত হলো, চীনের একটা নতুন প্রডিউসার শাকিব খানের নতুন সিনেমায়, ভাবতে পেরেছিলেন এরকমটা আমরা কখনো দেখব? এই চমকগুলো আমরা পাবো, সেটাও কিন্তু পূরণ হচ্ছে। শুধু ক্রিয়েটিভ ল্যান্ড বাংলাদেশের প্রযোজনা হিসেবে শাকিব খানকে পাচ্ছে কিংবা বিশ্বের কাছে শাকিব খানকে প্রেজেন্ট করবে এরকমটা না, বাংলাদেশ ইন্ডাস্ট্রির একটা নতুন দরজা খুলে গেল চীনের মতো একটা রাষ্ট্রে, যেখানকার সিনেমা দেখে বিশ্বব্যাপী একটা নতুন ভাবে আমরা অন্য রকমের স্টাইলে, কারাতে, কুংফু স্টাইলে সিনেমা দেখেছি চীনের ইন্ডাস্ট্রির। সেই ইন্ডাস্ট্রিতে আমাদের সিনেমা যাবে, বিষয়টা কত বড় একটা ভালো লাগার ব্যাপার। আর তারই ধারক এবং বাহক হচ্ছে মেগাস্টার শাকিব খান। তবে প্রযোজনা প্রতিষ্ঠান আবু হায়াত মাহমুদ ভাই, তিনি যেটা শাকিব ভাইকে নিয়ে নতুন প্ল্যান করেছে, সেই প্ল্যানটা সাকসেসফুল হবে এবং সিনেমাটি নির্মাণ হবে। যেহেতু আগামী রোজার ঈদের সিনেমা, সেহেতু এখনো সময় আছে। তারা সুন্দরভাবে সবকিছু গুছিয়ে নেওয়ার পরে একেবারে সুন্দর পরিবেশে বড় আকারে তারা ঘোষণাটা দেবে এবং ফার্স্ট লুক প্রকাশ করবে, নামটাও প্রকাশ করবে। প্রিন্স যেহেতু আমরা জেনেই গিয়েছি, এই নামটা এখনো অফিসিয়ালি ঘোষণা তারা দেবে শাকিব খানকে কাছে পেয়ে। তো এই যে খুশির খবরটা আপনারা পেলেন, বাংলাদেশ চলচ্চিত্রে শাকিব খানের নতুন সিনেমায় যুক্ত হলেন চীনের প্রডিউসার। খবরটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।